হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম গাইস। কেমন আছো সবাই? কেমন আছো তোমরা ভাইয়া পুরা? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? কি অবস্থা? পড়াশোনা কেমন চলে সবার? জয়েন করে ফেলো আজকে লাইভ ক্লাসে। আসসালামু আলাইকুম গাইস। হ্যালো, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওকে, যারা জয়েন করেছো খাতাপত্র বের করে ফেলো, আমরা শুরু করবো এখনই। ওকে, কেমন আছো সবাই? কি অবস্থা? পড়াশোনা কেমন চলে? এই তো ভাইয়া, আজকে কি ফ্রি লাইভ? হ্যাঁ, হ্যালো কিউট ভাইয়া তানা রহমান। হ্যালো, কি অবস্থা তানা? আচ্ছা, শাহরুখ খান রাফি জয়েন করেছে, জাফরিন জুমান, আলী হোসেন, একলা পথিক, নুরুল ইসলাম, আতিকা আক্তার, মাইশা ইসলাম, আশিক ইকবাল। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হ্যালো, কি অবস্থা সবার বলো? বর্ষাকাল, বৃষ্টি বাদলের দিন, এর মধ্যে আমরা ক্লাস করতে চলে আসছি। তার মানে আমরা অনেক অ্যাটেন্টিভ স্টুডেন্ট, তাই না? সিরিয়াস যারা এখানে জয়েন করেছো। তো কেমন আছে সবাই বলো। আর ভাই দাও, এই সপ্তাহে আজকে হচ্ছে কি বার? রবিবার। আগামী শনিবারে হচ্ছে ঈদ, ঈদ উল আজহার ঈদ। সো ঈদ চলে আসতেছে, সবাইকে অ্যাডভান্স অ্যাডভান্স ঈদ মোবারক। সবার আসন্ন ঈদ ভালো কাটুক। হ্যাঁ, ক্লাসে যারা শেয়ার করো না, দ্রুত শেয়ার করে ফেলো বন্ধুদের সাথে। বন্ধুদেরকে মেনশন দিয়ে না থাকলে আমি মেনশন করে ফেলো। সো আজকে আমরা শিখবো আর্টিকেলের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস। আর্টিকেলের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো আজকে আমরা। হ্যাঁ, তো তোমরা যারা বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করো না, এখনই ফ্রেন্ডদেরকে সবাই শেয়ার করে ফেলো। ইয়ামিন আরাফাত আছে, কাব্যজিৎ রয় বর্মা আছে, নাসির খান, জাফরিন জামান, তামান্না আক্তার মুন্নি, মোহাম্মদ কাউসার। ওকে ভাইয়া, হুসেন আহমেদ ভাই, আমার নাম বলেন। এই তো হুসেন আহমেদ, তোমার নাম বলে ফেললাম। হিয়া ইসলাম জয়েন করেছে। একজনের নাম আরবিতে আছে, এটা আমি পড়তে পারছি না এই মুহূর্তে। মাহিয়া তাসনিম মারুফা, কি অবস্থা সবার বলো? ওকে, ক্লাসটা যারা শেয়ার করে না, যারা আমার 26-এর ভাই বোনেরা আছো, দ্রুত ক্লাসটা শেয়ার করে ফেলো। রাকিবুল ইসলাম, আর্টিকেল নাই 25 ব্যাচে? না, 25 ব্যাচে আর্টিকেল নাই। 25 ব্যাচের আর্টিকেল নাই, অ্যাডমিশনে আছে বাট একাডেমিকে নাই। আর্টিকেল 25 ব্যাচের অ্যাডমিশনে আছে কিন্তু একাডেমিকে নাই। ঠিক আছে? ঈদ মোবারক ভাইয়া, ঈদ মোবারক। ওকে, মাহমুদা সুলতান, আবু নাইম, সজীব বর্মন, আফনান এরা, তামান্না আক্তার মুন্নি ভাই, ঈদ মোবারক, ঈদ মোবারক। রিয়াদ সরকার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সামান্তা ভাইয়া, হ্যালো। খায়রুল বাশার ভাইয়া, সালামিটা দিলে অনেক ভালো, তাই তো দিয়ে দিব। ওকে, তো সবাই যদি খাতাপত্র বের করছে, সালামি লাগবে কার কার? হ্যাঁ, সালাম করো, সালামি দিব না, পা উঠাই দিব। সালাম করলে সালামি দিব, সালামি ছাড়া মানে সালাম ছাড়া কিসের সালামি জুনিয়ররা? ভাই আমাদের পরীক্ষা কি পিছানোর সম্ভাবনা আছে? না, পরীক্ষা পিছানো। ওকে, সিয়াম আর সানি ভাই কেমন আছেন? নিশিতা আফরোজ নিহা, কুইন লিখেছে ভাইয়া কি অবস্থা? এই তো কুইন, কি অবস্থা, তুমি কেমন আছো? ওকে, সো আর্টিকেল আমি একদম বেসিক থেকে জাস্ট একবার বলে। আর্টিকেল মূলত দুই প্রকার, ইনডেফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল। এ এবং এন এই দুটাকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল, আর দাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। দাকে কি বলে? দাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। এখন এই আর্টিকেলের নিয়ম কানুনের ক্লাস আমি নিয়েছি, এটা মূলত পেইড ব্যাচের ক্লাস, বাট আজকে আমরা প্র্যাকটিস ক্লাসে যাব, আর্টিকেলের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস। ঠিক আছে? তো শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হলে সেখানে এন হয়, কনসোনেন্ট হলে সেক্ষেত্রে এ হয়, নাউন বা প্রোনাউন প্লুরাল হলে তার পূর্বে আর্টিকেল দি বসে। তো এগুলা রুলস। হ্যাঁ, তো এটা যেহেতু প্র্যাকটিস ক্লাস, তো আমরা সরাসরি চলো প্র্যাকটিসে চলে যাই। ঠিক আছে, চলো আমরা প্র্যাকটিস করি। এটা হচ্ছে সিলেক্ট বোর্ড 2016। চলো এখান থেকে আমরা আজকের ক্লাসে প্র্যাকটিস শুরু করি। সিলেক্ট বোর্ড 2016, খাতা বের করো সবাই, সবাই খাতাপত্র বের করে ফেলো, সবাই খাতাপত্র বের করে ফেলো। ওকে,
লেটস গেট স্টার্ট। আচ্ছা, আমি কি রুলস গুলা দেখাই দেবো নাকি আমি বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে চলে যাব? রুলস গুলা কি এট এ গ্লান্স আমি দেখাই দিব শর্টে, কিন্তু এগুলো তো বুঝতে গেলে তোমাদের সময় লাগবে, বুঝছো? তাহলে আমি কি প্র্যাকটিসে চলে যাবো সরাসরি? তোমরা কমেন্টে জানাও কোনটা তোমরা চাচ্ছ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া সিদ্দিকী, আহমেদ সাকিব। দেখি চলো তো প্র্যাকটিসে যাই, তোমাদের কি অবস্থা সবার একটু দেখি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাগর চৌধুরী, সালাম সালাম। জারিন আক্তার, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমজাদ হোসেন সহ একজনের আইডির নাম খরগোশ। তুমি কি খরগোশ বিক্রি করো নাকি? ওকে। না না, আমার কারো কমেন্ট অ্যালার্জি নাই, যেগুলো সামনে আছে আমি সবগুলোই পড়ি। কাউকে বেশি ভালোবাসি, কাউকে কম ভালোবাসি এমন না। যাদের গুলো সামনে আসে আমি সবার গুলো পড়ি, আমার ভাইয়ারা। ওকে, খাতা রেডি, আপনি স্টার্ট করেন। ওকে, সো দেখো, কামাল ইজ ড্যাশ এইচএসসি এক্সামিনি। কামাল এবছরের একজন এইচএসসি পরীক্ষার্থী, সিলেট বোর্ড 2016। এখন এই ধরনের অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে, সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে তুমি যখন এরকম পাবা এইচএসসি, এসএসসি, জিএসসি, বিবিএ, এমবিএ, এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস, বিসিএস, এরকম যখন পাবা, মনে করো এইচএসসি, তো তুমি কি করবা? প্রথম শব্দটাকে এইচ, প্রথম শব্দটাকে এইচ, এইটা একটু লেখো এইচ। তো এইচ এস সি, তো এইচ যখন তুমি বলতেছো প্রথম অক্ষরটা আসে এ, প্রথম অক্ষরটা কি আসে? এ। আর এ একটা কি? ভাওয়েল। এ একটা কি? এ একটা ভাওয়েল। আর ভাওয়েলের ক্ষেত্রে আর্টিকেল কি বসে? এন। তো কামাল ইজ ড্যাশ এইচএসসি এক্সামিনি, কি হবে এখানে? দেখো তো এটা বুঝো কিনা। তুমি এইচ উচ্চারণ করো, এইচ। তুমি যখন এইচ উচ্চারণ করতেছো এ আসে প্রথমে, দেখো এইচএসসি, তো এইচ উচ্চারণ করো, এইচ, এইচ, এ আসে ফার্স্টে, এ। এ একটা কি? ভাওয়েল। এ একটা ভাওয়েল। তো ভাওয়েলের ক্ষেত্রে আর্টিকেল কি বসে? ভাওয়েলের ক্ষেত্রে আর্টিকেল কি বসে? এন। সো কামাল ইজ অ্যান এইচএসসি, অ্যান, কারণ এটা এইচ, উচ্চারণ করো এইচ, এ। ঠিক আছে, সো ভাওয়েলের ক্ষেত্রে অ্যান বসে। তো কামাল ইজ অ্যান এইচএসসি এক্সামিনি দিস ইয়ার। এটা কে কে বুঝছো, কে কে বুঝো নাই? ক্লাসটা যারা বন্ধুদেরকে শেয়ার করো নাই, এখনই সব বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন দিয়ে ফেলো। এটা আর্টিকেলের পেইড ব্যাচের ক্লাস, আমাদের 26-এর একদম নতুন পেইড ব্যাচে ভর্তি চলতেছে। 1100 স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে, 1100 স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে। যারা এখনো ভর্তি হয়নি, আমাদের 26-এর নতুন ব্যাচে ভর্তি হতে পারো। তো হি ইজ নট ড্যাশ, তো অ্যাটেন্টিভ টু হিজ লেসনস। এখন কামাল একজন এইচএসসি পরীক্ষার্থী, কিন্তু সে তার পড়াশোনায় মনোযোগী না। তো হি ইজ নট অ্যাটেন্টিভ টু হিজ লেসন। এখন এই অ্যাটেন্টিভটা কি? অ্যাটেন্টিভ একটা অ্যাডজেক্টিভ। অ্যাটেন্টিভ মানে কি? মনোযোগী। অ্যাটেন্টিভ মানে কি? মনোযোগী। এই একটা অ্যাডজেক্টিভ আছে এখানে, আর কোনো কিছু নাই। দেখো অ্যাডজেক্টিভ, শুধু একটা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কখনো আর্টিকেল বসে না, সেখানে ক্রস হয়। সেখানে কি? ক্রস হয়। যেমন আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দিই, যে দেখো শি ইজ বিউটিফুল। হ্যাঁ, দেখো শি ইজ বিউটিফুল। এখন এই শি ইজ বিউটিফুল, এই বিউটিফুল এর আগে কোনো আর্টিকেল বসতে পারে না। কিন্তু যদি দেখো শি ইজ বিউটিফুল, এটা একটা অ্যাডজেক্টিভ, জাস্ট একটা অ্যাডজেক্টিভ, এখানে কোনো আর্টিকেল বসে না। শি ইজ বিউটিফুল, এটাই কারেক্ট। কিন্তু এইখানে যদি বিউটিফুল এর পরে গার্ল থাকতো, হ্যাঁ গার্ল, তাহলে এখানে আমরা একটা এ বাই দিতে পারতাম, এ বাই এন। তো সেক্ষেত্রে এখানে এ হতো, শি ইজ এ বিউটিফুল গার্ল। কিন্তু এইখানে বিউটিফুল এর পরে কিছু নাই, মনে করো শুধু বিউটিফুল আছে, শুধু বিউটিফুল, তো শি ইজ এ বিউটিফুল এটা হয় না। শি ইজ বিউটিফুল, সে সুন্দরী, কিন্তু শি ইজ এ বিউটিফুল এরকম হয় না। গার্ল থাকলে, এখানে যদি গার্ল থাকতো, নাউন, আরেকটা নাউন অ্যাডজেক্টিভের পরে, তখন আমরা এখানে এ দিতে পারতাম। তো এইখানে সেম ভাবে এখানে যদি একটা স্টুডেন্ট থাকতো, যে হি ইজ নট অ্যাটেন্টিভ স্টুডেন্ট, হ্যাঁ সে কোনো মনোযোগী ছাত্র না, তখন আমরা এখানে এ বায়ান দিতে পারতাম। কিন্তু এখানে আসে কি? শুধু অ্যাটেন্টিভ। শুধু অ্যাটেন্টিভের ক্ষেত্রে, একটা মাত্র অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কখনো আর্টিকেল বসে না। ক্লাসটা যারা শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন দাও নাই, দ্রুত শেয়ার এবং মেনশন দিয়ে দাও। একটা মাত্র অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কখনো আর্টিকেল বসে না। সেম ভাবে মনে করো শি ইজ স্মার্ট, হ্যাঁ, বা শি ইজ, দেখো স্মার্ট, তো একটা অ্যাডজেক্টিভ, স্মার্ট বয়, স্মার্ট গার্ল, স্মার্ট পারসন, কোনো কিছু নাই, শুধু স্মার্ট, তো এখানে কোনো আর্টিকেল বসবে না। ক্লিয়ার? ওকে, এরপরে আসো। তো হি ইজ নট অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, সে তার পড়াশোনায় মনোযোগী না। হি ইজ ভেরি উইক। আচ্ছা, মোহাম্মদ ওমর, ওকে, এমএসটি সাইমা সঠিক উত্তর। আফসানা আক্তার, তন্নি, সিনড্রেলা, অনেকে সঠিক উত্তর করেছো। আচ্ছা, এটা 26 ব্যাচের ক্লাস, এটা আমার 26 ব্যাচের স্টুডেন্টদের জন্য আর্টিকেলের ক্লাস। 25 ব্যাচে আর্টিকেল নাই, 25-এর শর্ট সিলেবাস। 26 ব্যাচ কিন্তু 25-এর চেয়ে বেশি পরিশ্রম করতেছো তোমরা, অ্যাডমিশনেও 25-এর থেকে আগায় থাকবা, কারণ এই জিনিসগুলা ওদের নাই। ঠিক আছে?
আচ্ছা এরপরে আসো, অনেকে অ্যানসার সঠিক করেছে। এটা আমাদের 26 এর পেইড ব্যাচের ক্লাস, 26 এর পেইড ব্যাচে ভর্তি চলতেছে, 1450 টাকা কোর্স ফি অনলি। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং সবকিছু এ টু জেড বেস্ট হতে পেয়ে যাবে। যারা এখনো ভর্তি হও না, আজই ভর্তি হতে পারো। ওকে, তো হি ইজ নট অ্যাটেন্টিভ টু হিজ লেসনস, সে তার পড়াশোনায় মনোযোগী না। হি ইজ ভেরি উইক ইন ইংলিশ, এখন ইংলিশ এইটা ক্যাপিটাল লেটারে আছে, এইটা কিসে আছে? ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার কিসে থাকে? প্রপার নাউনে। কিসে থাকে? প্রপার নাউনে। এটা একটা ভাষার নাম, এটা একটা ভাষার নাম। সো ক্যাপিটাল লেটারে যা থাকে তার আগে কখনো আর্টিকেল বসে না। ক্যাপিটাল লেটারে থাকলে তার আগে আর্টিকেল বসে না। তো হি ইজ ভেরি উইক ইন ইংলিশ, উইক ইন দা ইংলিশ না, উইক ইন দা ইংলিশ না, ইংলিশ একটা সাবজেক্টের নাম, ইংলিশ একটা সাবজেক্টের নাম। সো এখানে ই ক্যাপিটাল লেটার আছে, প্রপার নাউন, এর আগে কোনো আর্টিকেল বসবে না। ঠিক আছে? আচ্ছা, সো মোর ওভার হি ইজ ড্যাশ লেজি, এছাড়াও কি সে অলস, এছাড়াও সে কি অলস, অলস। এখন এখানে দেখো হি ইজ ড্যাশ লেজি, এখন এখানে দেখো এখানে জাস্ট লেজি আছে, আর একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাটেনটিভের মতো শুধু একটা অ্যাডজেক্টিভ দেয়, আর কিছু নাই। ঠিক আছে? এখানে কোনো আর কিছু কিন্তু নাই, জাস্ট একটা অ্যাডজেক্টিভ দেয়। বলো, এখানে দেখো জাস্ট লেজি আছে, এখানে কিন্তু কোনো অন্য কিছু নাই, জাস্ট লেজি, শুধু একটা অ্যাডজেক্টিভ। যদি থাকতো সে একজন লেজি পারসন, তাহলে আমরা একটা আর্টিকেল দিতে পারতাম, কিন্তু জাস্ট লেজি একটা মাত্র অ্যাডজেক্টিভের আগে কখনো আর্টিকেল বসে না। তো হি ইজ লেজি। মাত্র পড়াইছি, আমার আগে অ্যানসার করবো, আমার আগে অ্যানসার করবো। সাদিকুন না, রাব্বি হাসান, আব্দুল আহাদ সঠিক উত্তর, নুসরাত, সামিয়া, ওকে, কাব্যজিৎ, ঘুমের রাজা, একজনের আইডির নাম ঘুমের রাজা, ও মনে হয় খুব ঘুমায় রে। ওকে, তো মোরওভার হি ইজ লেজি, এখানে যদি পারসন থাকতো, হ্যাঁ, তখন আমরা দিতে পারতাম হি ইজ এ লেজি পারসন, কিন্তু পারসন নাই, শুধু লেজি আছে, তো হি ইজ লেজি, এখানে কোনো আর্টিকেল হবে না। সো তাই হিজ প্রিপারেশন ইন ইংলিশ, তাই ইংরেজিতে তার প্রস্তুতি ইজ নট গুড, তাই ইংরেজিতে তার প্রস্তুতি ভালো না। তোমরাও যারা ফাঁকিবাজি করো, ক্লাসে রেগুলার থাকো না, প্রতিদিন ক্লাস করা, ক্লাসে বিশেষ করে যারা ক্লাসে নোট করো না, তাদের অবস্থা এরকম হয়, যে হিজ প্রিপারেশন ইন ইংলিশ ইজ নট গুড, ইংরেজিতে প্রস্তুতি ভালো না, এরকম যেন না হয়। ড্যাশ মান্থ অ্যাগো বিফোর হিজ এক্সাম, আচ্ছা এখানে তার এক্সামের 1 মাস আগে, তার পরীক্ষার 1 মাস আগে, তো ড্যাশ মান্থ, এখন মান্থ নাকি মান্থ কি আছে এখানে দেখো তো, মান্থ আছে, এস নাই কিন্তু, প্লুরাল না, সিঙ্গুলার, তো এ মান্থ অ্যাগো, এখন এটা এখানে বড় হাতের হবে কারণ এটা সেন্টেন্সের শুরুতে। তো এ মান্থ অ্যাগো বিফোর হিজ এক্সাম, তার পরীক্ষার 1 মাস আগে, হি ম্যানেজড ড্যাশ শর্ট সাজেশনস এন্ড লার্ন ইট, তো পরীক্ষার সে কি করে, যখন পরীক্ষা আসে, তো পরীক্ষার 1 মাস আগে হি ম্যানেজড এ শর্ট সাজেশন, সে একটা শর্ট সাজেশন সংগ্রহ করে এন্ড লার্ন ইট, এবং শুরু সে শর্ট সাজেশনের জিনিসগুলো আছে শেখে। তোমাদের মতো পাপি যারা আছে, পরীক্ষার আগে ভাইয়া সাজেশন দেন, সাজেশন দেন, সাজেশন দেন, সাজেশন দেন, মাথা খেয়ে ফেলো। বাই দ্য ওয়ে 25 26 সাজেশন দেওয়া হয়েছে, যদি কেউ না পেয়ে থাকো আমার ইউটিউব চ্যানেল বা আমার ফেসবুক পেজটা ঘাটলে পেয়ে যাবা। তো হি ম্যানেজড এ শর্ট সাজেশন এন্ড লার্ন, তো এই পরীক্ষার 1 মাস আগে সেটা শর্ট সাজেশন সংগ্রহ করে এবং সেটা সে শিখে। তো অন দ্যাট ডে অফ এক্সামিনেশন, আছে আগের দিন তোমাদেরকে একটা স্ট্রাকচার আমি শিখিয়েছিলাম, দা প্লাস নাউন প্লাস অফ, কি দা প্লাস নাউন প্লাস অফ, কোথাও যদি নাউন প্লাস অফ থাকে তার আগে দা হয়, কোথাও যদি দা আর নাউন থাকে তারপরে অফ হয়, কোথাও যদি দা আর অফ থাকে তার মাঝে নাউন হয়। তো এটা একটা পুরো আঠার মতো, কাঁঠালের আঠার মতো একটা স্ট্রাকচার। এখন এইখানে দেখো ডে একটা নাউন আর এরপরে অফ আছে, ডে আছে একটা নাউন এরপরে অফ আছে, তাহলে নাই কি এখানে দা প্লাস নাউন প্লাস অফ, এটা ইংরেজির বিখ্যাত স্ট্রাকচার। দা প্লাস, ক্লাসটা যারা শেয়ার করো নাই বাচ্চারা, এখনই বন্ধুদের সাথে সবাই শেয়ার করে ফেলো। ক্লাসটা যারা শেয়ার করো না, আমি কমেন্ট পড়ি, তোমরা একটু দ্রুত সবাই বন্ধুদেরকে সবাই শেয়ার করে ফেলো। ক্লিয়ার? ওকে, সো দেখো, তো এ মান্থ অ্যাগো বিফোর হিজ এক্সাম হি ম্যানেজড এ শর্ট সাজেশন এন্ড লার্নড ইট, এরপরে অন ড্যাশ ডে, দা প্লাস নাউন প্লাস অফ, অন দা ডে অফ এক্সামিনেশন, পরীক্ষার দিনে, কোথায় পরীক্ষাতে, লাইক ক্লাসটাতে যারা লাইক দাও নাই, দ্রুত লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। অন দা ডে অফ এক্সামিনেশন হি স্টার্টেড ফর দ্য এক্সামিনেশন হল ড্যাশ এ বিট আর্লিয়ার, তো পরীক্ষার দিনে সে কিছুটা আগে, দেখো অন দ্য ডে, অন দ্য ডে অফ এক্সামিনেশন, পরীক্ষার দিনে, হি স্টার্টেড ফর দ্য এক্সামিনেশন হল ড্যাশ বিট আর্লিয়ার, তো এটা একটা ফ্রেজ, এ বিট আর্লিয়ার, এ বিট আর্লিয়ার মানে অল্প একটু আগে, মানে হচ্ছে পরীক্ষা শুরুর অল্প একটু আগে, এটাকে বলা হয় এ বিট আর্লিয়ার। তো সে একটু আগে যায়, হি এন্টার্ড দ্য এক্সামিনেশন হল
উইথ ড্যাশ ট্রেম্বলিং হার্ট, সে পরীক্ষার হলে প্রবেশ করে একটা ভীত সন্ত্রস্ত হৃদয় নিয়ে। একটা কেমন হৃদয় নিয়ে? একটা ভীত সন্ত্রস্ত হৃদয় নিয়ে। তো হি, দেখো, এন্টার ড্যাশ, এখন মানুষের পরীক্ষার হল নির্দিষ্ট থাকে, হি এন্টার দ্য এক্সামিনেশন হল, সে পরীক্ষার হলে প্রবেশ করে উইথ ড্যাশ ট্রেম্বলিং হার্ট, এখন একটা ভীত সন্ত্রস্ত হৃদয় নিয়ে। ট্রেম্বলিং একটা অ্যাডজেক্টিভ, হার্ট একটা নাউন। অ্যাডজেক্টিভ আর নাউন এর আগে এ বা এন বসতে পারে। এখন মানুষের হার্ট কয়টা থাকে? একটা। টিটা একটা কি? কনসোনেন্ট। টি একটা কি? কনসোনেন্ট। তো এ, উইথ এ ট্রেম্বলিং হার্ট, উইথ এ ট্রেম্বলিং হার্ট, সে একটা ভীত সন্ত্রস্ত হৃদয় নিয়ে, উইথ এ ট্রেম্বলিং হার্ট, একটা ভীত সন্ত্রস্ত হৃদয় নিয়ে সে পরীক্ষার হলে প্রবেশ করে। এটা কি বোঝা গেছে না বোঝা যায় নাই? পারছো এটা? কার কয়টা হয়েছে দেখো তো? উইথ এ ট্রেম্বলিং হার্ট। ওকে জিকলিন, আচ্ছা যারা ক্লাসটা শেয়ার করো না বন্ধুদের সাথে এখনই শেয়ার করে ফেলো। এইবার কোনটা? বরিশালের কে কে আছে? বরিশাল, বরিশাল্লা কে কে আছে? এটা বরিশালের বোর্ড, দেখো বরিশাল্লা কে কে আছো? বরিশাল্লা বোর্ডে। আচ্ছা সাজ্জাদ মাহমুদ আছে, সালমান ফার্সি আছে, রিয়া চৌধুরী, বিনতে হাফিজ, শামীম হাসান সিয়াম, জিকলিন আহমেদ জিম। ওকে দেখো, ওয়ান্স দেয়ার লিভ দ্য পুয়ার কবলার, পুয়ারের পিটা কি ভাওয়েল নাকি কনসোন্যান্ট? বলো, পুয়ারের পিটা কি ভাওয়েল নাকি কনসোন্যান্ট? এটা তো কনসোন্যান্ট, পিটা একটা, তাই না? তাহলে ওয়ান্স দেয়ার লিভড এ পুয়ার কবলার, একদা এক গরিব বা দরিদ্র কবলার বাস করত। তো হি হ্যাড ড্যাশ রিচ নেইবার, তার ছিল একজন ধনী প্রতিবেশী। কয়জন? একজন। রিচের আরটা কি? কনসোনেন্ট, কনসোনেন্টের ক্ষেত্রে কি? আবারে। তাহলে ওয়ান্স দেয়ার লিভড এ পুয়ার কবলার, হি হ্যাড এ রিচ নেইবার। এটা কিন্তু তোমাদের পারা উচিত। সালামি চাই স্যার, অবশ্যই সালামি দিব, কোনো সমস্যা নাই, কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে হবে। ক্লাসটা যারা বন্ধুদের সাথে শেয়ার মেনশন করো না, শেয়ার করে দাও। সালাম করলে সালামি বাবা, ঠিক আছে? সালাম করো, সালামি ভাইয়ারে সালাম করলে সালামি দেয় না, এরকম কখনো হয় নাই, ঠিক আছে? দেখো, তো হি হ্যাড এ রিচ নেইবার ড্যাশ নেইবার পজেসড ড্যাশ ইল হেলথ। তো দেখো ড্যাশ নেইবার পজেসড ড্যাশ ইল হেলথ। এখন দেখো ওই যে নেইবারটা, তো প্রথমে একবার নেইবারের কথা বলছে, এই যে প্রথমবার, হ্যাঁ প্রথমবার, যে একদা এক দরিদ্র কবলার বাস করত। হি হ্যাড এ রিচ নেইবার, তার এক ধনী প্রতিবেশী ছিল। তো এই যে প্রতিবেশীর কথা প্রথমবার আসলো, এবার দ্বিতীয়বার আবার প্রতিবেশীর কথা আসছে এই যে এখানে। তো যখন একটা ব্যক্তির সম্পর্কে, হ্যাঁ যখন একটা ব্যক্তির সম্পর্কে দ্বিতীয়বার আসে তখন ওই ব্যক্তিটা নির্দিষ্ট হয়ে যায়। তো যখন নির্দিষ্ট হয়, দুইবার কাউরি নিয়ে কথা বললে সেকেন্ড বার সে নির্দিষ্ট, নির্দিষ্ট হলে সেখানে আর্টিকেল দা বসে। The neighbor possessed dash ill health. The neighbor possessed, ইলের আইটা কি বলো? ইলের আইটা কি ভাওয়েল নাকি কনসোন্যান্ট? বলো, ইলের আই কনসোন্যান্ট কয়টা? আচ্ছা জিসান লিখছে স্যার 10,000 টাকা সালামি দেন। হ্যাঁ ঠিক আছে, 10 বার সালাম করলে 10,000 টাকা সালামি দিব। যা জিসান দিব। আরিশা জান্নাত, মাহমুদা সুলতান অনেকে সঠিক উত্তর করছে। আফনানেরা, আতিকা আক্তার। শোনো, এইচএসসি 26 ব্যাচকে বলতেছি, তোমাদের কোয়েশ্চেন ইংলিশ সেকেন্ড পেপারের প্রশ্নগুলা 1 নং কোয়েশ্চেন শুরু হবে এই আর্টিকেল দিয়ে। তো আর্টিকেলের মধ্যে যে 5 আউট অফ 5 পাবা, স্যারের ইমপ্রেশনটা তার খাতার প্রতি কি হবে শুধু চিন্তা করো। স্যার কতটা হ্যাপি হবে চিন্তা করো যে এই ছেলে আর্টিকেলে 5-এ 5 পাইছে। মানে তোমার এক দাগে 1 নং কোয়েশ্চেনে পরীক্ষার খাতায় মানুষ ফার্স্টে যেটা অ্যানসার করে 26 ব্যাচ, তোমরা ফার্স্ট যে টপিক বাদবে সেটা হচ্ছে আর্টিকেল। তো 1 নং কোয়েশ্চেন মানে পরীক্ষার তোমার খাতার একদম ফার্স্ট অ্যানসার 1 নং এ আর্টিকেল। তো 1 নং এ 1 নাম্বার খাতা কাটতে যেই ফার্স্ট এরটাই যদি দেখে যে তোমার এক দাগেরই পুরো 5-এ 5, আর্টিকেলে তুমি ফার্স্ট কোয়েশ্চেনেই 5-এ 5 পাইছো, তাহলে স্যারের ইমপ্রেশনটা তোমার খাতার প্রতি কেমন হবে জাস্ট চিন্তা করো। ঠিক আছে, এই জন্য আর্টিকেলে যেভাবে 5-এ 5 পাইতে হবে। তো দেখো, দ্য নেইবার পজেস ড্যাশ ইল হেলথ, আইটা কি? ভাওয়েল। আইটা কি? আই হচ্ছে ভাওয়েল। তো আই যদি ভাওয়েল হয় তখন কি হবে এখানে? এ নাকি এন? এন। তো দ্য নেইবার পজেসড অ্যান ইল হেলথ, সো তাই হি ওয়াজ ড্যাশ অ্যাংরি ম্যান। এখন যাদের স্বাস্থ্য খারাপ থাকে তারা রাগান্বিত হয়ে যায়, যাদের স্বাস্থ্য খারাপ থাকে তারা কি হয়? রাগ হয়। তো হি ওয়াজ অ্যান অ্যাংরি ম্যান, সে ছিল একজন রাগান্বিত ব্যক্তি। সো he was an angry man, সে কি? সে একজন অ্যাংরি ম্যান, রাগান্বিত ব্যক্তি। he was always dash unhappy man, সে সব সময় ছিল একজন অসুখী মানুষ। আবার আনহ্যাপি, ইউ একটা কি? ভাওয়েল। ইউ একটা কি? ভাওয়েল, সেখানে আবার এন হবে। তো হি ওয়াজ অলওয়েজ অ্যান আনহ্যাপি ম্যান। তো সেই যে প্রতিবেশী, সে ধনী কিন্তু সে অসুস্থ, সে সিক, তার সবসময় মেজাজ খিটখিটে থাকে, এই কারণে
সে একটা আনহ্যাপি ম্যান ছিল, একটা অসুখী মানুষ ছিল। এখন এখানে প্রত্যেকটাতেই দেখো, এইখানটাতে প্রত্যেকটাতে অ্যাডজেক্টিভের পর নাউন আছে, ইলের পরে হেলথ আছে, অ্যাংরির পরে ম্যান আছে, আনহ্যাপির পরে ম্যান আছে, প্রত্যেকটা অ্যাডজেক্টিভের পরে নাউন আছে। অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে সেখানে আর্টিকেল এ বা এন বসবে, ভার্ব হলে এন, কনসোনেন্ট হলে এ। আচ্ছা, শুধু অ্যাডজেক্টিভ থাকলে সেখানে আর্টিকেল বসবে না। ধরো এখানে হি ওয়াজ অ্যাংরি, মনে করো ম্যান নাই, এখানে যদি ম্যান না থাকে তখন এখানে এ বা এন কোন আর্টিকেল বসতো না, তখন এখানে ক্রস দিত। এখানে মনে করো শুধু আনহ্যাপি আছে, ম্যান নাই, যদি আনহ্যাপি থাকতো ম্যান না থাকতো তাহলে আনহ্যাপির আগে কোনো আর্টিকেল বসতো না, এবার একটা ক্রস দিতাম আমরা। তো সে ছিল অসুখী মানুষ। তো ওয়ান্স হি ইউজ টু থিংক ড্যাশ দ্য রিচেস্ট ম্যান টু বি ড্যাশ হ্যাপিয়েস্ট ম্যান ইন ড্যাশ ওয়ার্ল্ড। সো এক সময়, এক সময় লোকটা চিন্তা করতো, মানে মানে গরিব লোকটা, ওয়ান্স হি ইউজ টু থিংক, সে চিন্তা করতো ড্যাশ দ্য রিচেস্ট ম্যান, হ্যাঁ আচ্ছা, রিচ, রিচার, রিচেস্ট, রিচ, রিচার, রিচেস্ট। তো এই পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, সুপারলেটিভের ক্ষেত্রে কোন আর্টিকেল বসে? হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস। আচ্ছা, হি ওয়াজ দ্য he was the sharpest politician in Bangladesh. আচ্ছা, my friend was the most brilliant guy in our area. তো এই যে most brilliant, best, greatest, sharpest, happiest, richest, এগুলো সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি থেকে আজীবন একটাই আর্টিকেল বসে, সেটাকে বলো আমাকে। ওকে, শামীম ইসলাম, রংতুলি, অনিমা পল, আতিক আক্তার, মিম ইসলাম, মাহমুদা সুলতানা, ফাহমিদা তামরিন উর্পি, গুড, আবির বিনতে জামাল, গুড। ওকে, তো ওয়ান্স হি ইউজ টু থিংক, সে এক সময় ভাবতো যে দ্য ড্যাশম্যান, রিচ, রিচার, রিচেস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রি। কি ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আর্টিকেল কি বসে? আজীবন দা বসে। তো ওয়ান্স হি ইউজ টু থিংক দ্য রিচেস্ট ম্যান টু বি, আবার হ্যাপিয়েস্ট আছে, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, হ্যাপি। দেখো হ্যাপি আর কেউ আছে নাকি কারো নাম? অনেকে আবার হ্যাপি আছে, ঠিক আছে, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, এটা কি? এটাও সুপারলেটিভ ডিগ্রি। তো এটার আগে কি? দা। তো ওয়ান্স হি ইউজ টু থিংক দ্য রিচেস্ট ম্যান টু বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। সে ভাবতো পৃথিবীর সবচেয়ে ধনী মানুষগুলাই সবচেয়ে সুখী মানুষ। কথা কিন্তু একেবারে মিথ্যা না, ঠিক আছে, ধনী মানুষটা সুখী হয়। তো সুখী মানুষ চেহারা দেখলে চেনা যায়। তো once he used to think the richest man to be the happiest man in the world, the richest man to be the happiest man in the world, but কিন্তু this idea was wrong, কিন্তু তার এই আইডিয়াটা ছিল ভুল। ধনীরাই সুখী হয়, তার এই আইডিয়াটা ছিল কি? ভুল। বাট দিস আইডিয়া ওয়াজ রং, তার এই আইডিয়াটা ভুল ছিল। যে নাম্বারে কি কোনো আর্টিকেল বসবে বলো? যে নাম্বারটা লাস্ট সেটা বলো, দিস আইডিয়া। আচ্ছা, উৎপল রায় সঠিক উত্তর, সাদিকুন নাহার, তাহিয়া আক্তার, মাইশা জান্নাত, কাশফি রুবায়ত অর্থী যে নাম্বার আগে অ্যান্সার করেছে, কাশফিটা সঠিক উত্তর, কাশফি রুবায়ত, আফনান এরা, আফরিন মুন্নি, মিম ইসলাম। ওকে, বাট কিন্তু দিস আইডিয়া ওয়াজ রং। তো সাবজেক্টের ক্ষেত্রে এই দিস আইডিয়া, এই দুইটা মিলে একটা সাবজেক্টের মাঝখানে কোনো আর্টিকেল বসবে না। দিস আইডিয়া, তো দিস এ আইডিয়া, দিস অ্যান আইডিয়া এরকম হয় না। দিস আইডিয়া, দিস পারসন, দিস স্কুল, দিস প্লেস, দিস গাই, দিস ম্যান, দিস বয়, দিস উইমেন। তো এই দিস এর পরে ডিরেক্ট নাউন প্রোনাউন বসে, এর মাঝখানে কোনো আর্টিকেল বসে না। তুমি বলো না দিস প্লেস, দিস প্লেস, দিস পারসন, দিস বুক, দিস পেন। তো এই দিস এর পরে ডিরেক্টলি এটা বসে, এর মাঝে শূন্যস্থান দিয়েও কোনো লাভ নাই, কারণ মাঝে কোনো আর্টিকেল বসবে না। তো সেখানে কি দিব আমরা? ক্রস, ক্রস। ওকে, পরেরটা। এবার আসতেছে আমাদের চট্টগ্রামের কে কে আসো? চাটগায়া বলো। এবার আমাদের চিটাগাংয়েরটা, চাটগায়ার কে কে আসো? চাটগাইয়া। হ্যাঁ, আমি শুনেছি চিটাগাংয়ে বিয়ে হলে নাকি অনেক টাকা পয়সা খরচ যায়। হ্যাঁ, চিটাগাংয়ে বিয়ে করতে নাকি ওই যে বর পক্ষ, বউ পক্ষ অনেক 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 কিছু দিতে হয়। তারপরে হচ্ছে যে টাকা পয়সা, গরু, খাওয়া দাওয়া বলে বিশাল বলে চিটাগাংয়ের বিয়ে নাকি অনেক 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 এক্সপেন্সিভ, বলে মানে অনেক ধরনের ঝামেলা থাকে নাকি চিটাগাংয়ের বিয়েতে। চিটাগাংয়ের কি কি আসো? বলো।
এরকম না হলে চিটাগাংটা বিয়ে করতে পারতাম, বুঝছো? ভাইয়া আপনি অনেক সুন্দর বোঝান, থ্যাংক ইউ। ফাহমিদা তামরিন উর্ফি, ওকে। আব্দুল আহাদ আছে, ফাহিম রহমান, ওকে। ডুইটেরিয়াম অক্সাইড নাকি, এটা কি ঠিক বলছি আমি? ডিউ এই যে কি রে, কি সাইন্টিফিকলি এটার নাম কি? আমি আর্টস এর স্টুডেন্ট রে ভাইয়া। ডুইটেরিয়াম অক্সাইড মেবি। নামটা তো সুন্দর, ইউনিক। আমি আছি স্যার, মায়েশা ইসলাম আছে, ওকে। মেহেদি সাজিদ, খেয়াল করো। তো দেয়ার ইজ এ সেইং দ্যাট, তো একটা সেইং, একটা প্রবাদ আছে যে সিনসিয়ারিটি ইজ ড্যাশ কি টু সাকসেস। আচ্ছা, তো একটা প্রবাদ আছে যে সিনসিয়ারিটি ইজ ড্যাশ কি টু সাকসেস। তো এইখানে আমি কি দিব আর্টিকেল, বলো বলো, এইখানে আমি কি দিব? কি দিব? ফার্স্ট একটা তো আমার আগে অনেকে অ্যানসার করে দিয়েছো, গুড। বলো কি দিছো? দেয়ার ইজ এ সেইং দ্যাট সিনসিয়ারিটি ইজ ড্যাশ, ওকে। সিনসিয়ারিটি ইজ দা কি টু সাকসেস। সিনসিয়ারিটি ইজ দা কি টু সাকসেস। পরিশ্রম নাকি এটা হচ্ছে আন্তরিকতা, বিশ্বস্ততা, কোনো কিছুর প্রতি আন্তরিক থাকা, মন থেকে কোনো কিছু করা, এটা হচ্ছে সিনসিয়ারিটি। একদম আন্তরিক ভাবে করা, বিশ্বস্ততার সাথে করা, হ্যাঁ। তো দেয়ার ইজ এ সেইং দ্যাট সিনসিয়ারিটি ইজ দ্য কি টু সাকসেস। তো একটা প্রবাদ আছে যে সিনসিয়ারিটি, আন্তরিকতা, বিশ্বস্ততা হচ্ছে সফলতার চাবিকাঠি। কোনো কিছু আন্তরিক ভাবে করা। তুমি পড়তেছো, আন্তরিক ভাবে পড়ো, মানে মন দিয়ে লাগায় পড়ো, মন দিয়ে পড়ো, আন্তরিক ভাবে করো, এটাকে বলা হয় আন্তরিকতা। তো sincerity is the key to success. Dash person can prosper in life by doing hard work. Dash person, এখানে কি persons প্লুরাল আছে নাকি পারসন সিঙ্গুলার আছে? সিঙ্গুলার হলে আর্টিকেল কি বসে? এবার and এখন পার্সনের পিটা কি বলো, ভাওয়েল না কনসোন্যান্ট? পার্সনের পিটা কি কনসোন্যান্ট। তাহলে ড্যাশ পারসন ক্যান প্রসপার ইন লাইফ, একজন ব্যক্তি তার জীবনে উন্নতি করতে পারে বাই ডুইং হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম করার মাধ্যমে। এখানে কি দিব বলো তো? সঠিক উত্তর কি করছো? তাবাসসুম সুজুতি, বিথিকা সঠিক উত্তর, কৃষ্ণপল সঠিক উত্তর, ওকে। অর্পিতা পল, ওকে। মোনালিসা, মেহেদি হাসান তাজ, সবার উত্তর সঠিক, সবাই সঠিক করছো। এ পারসন, একজন ব্যক্তি, ক্যান প্রসপার ইন লাইফ, জীবন উন্নতি করতে পারে বাই ডুইং হার্ড ওয়ার্ক, কিভাবে? কঠোর পরিশ্রম করার মাধ্যমে। দ্য ম্যান হু ডাজন্ট ফলো ড্যাশ রুলস অফ সিনসিয়ারিটি। আচ্ছা, এখানে দা প্লাস নাউন প্লাস অফ, দেখো এখানে কি আছে? অফ আছে, কি আছে এখানে? এখানে অফ আছে, কি আছে? অফ আছে। এখানে আছে রুলস, তাহলে রুলস হচ্ছে নাউন, রুলস কি? রুলস হচ্ছে নাউন। তাহলে একটু আগে আমি তোমাদেরকে বুঝাইছি দা প্লাস নাউন প্লাস অফ। দা এটা কিন্তু সব জায়গায় পাবা, এটা অনেক গুরুত্বপূর্ণ, এবং ইংরেজিতে স্ট্রাকচারটা বারবার পাবা, ওকে। এটা হচ্ছে আমাদের 26 এর পেইড ব্যাচের ক্লাস, বুঝছো? তো আজকের ক্লাসটা সবার জন্য ফ্রিতে দিলাম। যারা 26 এর আমার ছোট ভাই বোনেরা আছো, তোমার 26 এর ব্যাচে ভর্তি হতে চাইলে আজই যুক্ত হতে পারো। কল সেন্টার নাম্বার একটা কল দিয়ে, 1100 স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে আমাদের 26 এর ব্যাচে। কল সেন্টার নাম্বারে তোমার কল দিয়ে ভর্তি হতে পারো, আমি নাম্বার দিয়ে দেবো শেষে। তো দা ম্যান হু ডাজ নট ফলো, তাহলে দা প্লাস নাউন প্লাস অফ, এখন এখানে নাউন আছে আর অফ আছে, তাহলে নাই কি? দা, তাহলে ফলো দা, তাহলে দা পারসন, যে ব্যক্তিটা, হু ডাজন্ট ফলো, যে অনুসরণ করে না, দা রুলস অফ সিনসিয়ারিটি, এই রুলস অফ সিনসিয়ারিটি যে ফলো করে না, ক্যান নেভার গো ড্যাশ লং ওয়ে, ক্যান নেভার গো এ লং ওয়ে। এল একটা কি? কনসোনেন্ট, এল একটা কনসোনেন্ট। ক্যান নেভার গো এ লং ওয়ে ইন ড্যাশ ওয়ার্ল্ড, ইন দা ওয়ার্ল্ড, সে পৃথিবীতে কখনোই দীর্ঘ পথ চলতে পারে না। যার মধ্যে আন্তরিকতা নাই, যার মধ্যে বিশ্বস্ততা নাই, যার মধ্যে মনোযোগ নাই, মন দিয়ে কাজ করতে পারে না, সে কখনো, হ্যাঁ, নেভার গো এ লং ওয়ে ইন দা ওয়ার্ল্ড, সে কখনো পৃথিবীতে দীর্ঘ পথ যেতে পারে না। Many dash man is not conscious dash importance of sincerity for which they don't have dash benefit of success. আচ্ছা, তো many dash man is not conscious, এখানে কি দিব আমরা? বলো এফ নাম্বারটা। আচ্ছা, তো many dash man, তো তোমরা জানো কি না অনেকে, মেনির পরে আর্টিকেল এ বা এন বসে। মেনির পরে কি? মেনির পরে আর্টিকেল এ বা এন বসে। মেনি এ ম্যান, মেনি এ ম্যান, এম একটা কি? এম একটা কনসোনেন্ট, এম একটা কনসোনেন্ট, তো এ। মেনি এ ম্যান মানে এক এক করে অনেক মানুষ, একে একে সবাই, হ্যাঁ। মেনি এ ম্যান ইজ নট কনসাস অফ ইম্পর্টেন্স অফ ড্যাশ। আচ্ছা, এখন কনসাসের পরে অফ আছে, তারপরে কি? ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্স একটা কি? নাউন, ইম্পর্টেন্স একটা নাউন, এরপরে কি? অফ আছে। তাহলে আবার কোনখানে ফিরে যায় দেখো তো? ইম্পর্টেন্স একটা
নাউন। ইম্পর্টেন্স একটা কি, এই ইম্পর্টেন্স শব্দটা একটা নাউন প্লাস অফ আছে, এই যে ইম্পর্টেন্স অফ, তাহলে নাউন প্লাস অফ আছে, তাহলে লাগবে কি আমার বলো তো, এখানে নাউন প্লাস অফ যদি থাকে তাহলে লাগবে কি একটা দা, তাহলে দা ইম্পর্টেন্স অফ ড্যাশ সিনসিয়ারিটি ফর হুইচ দে ডোন্ট হ্যাভ ড্যাশ বেনিফিট অফ সাকসেস। ঠিক আছে, দেখো তো অনেক মানুষ আছে যারা নট কনসিয়াস অফ দ্য ইম্পর্টেন্স অফ সিনসিয়ারিটি, এইখানে এইচ নাম্বারে কোনো আর্টিকেল বসবে না, ইম্পর্টেন্স অফ সিনসিয়ারিটি। এই সিনসিয়ারিটি এই শব্দটা আন্তরিকতা বা বিশ্বস্ততা, এরা আনকাউন্টেবল নাউন। আচ্ছা তুমি কি গুনতে পারবা যে সে 5 কেজি আন্তরিক আর আমি 3 কেজি আন্তরিক, আরেকজন 6 কেজি আন্তরিক, এরকম কি গোনা যায়? এটা গণনা করা যায় না। তো সিনসিয়ারিটি কি আনকাউন্টেবল নাউন। এয়ার, ওয়াটার, এদের মতো অয়েল, গোল্ড, এখানে যে এয়ার বাতাস, পানি, হাওয়া, এগুলো আনকাউন্টেবল নাউন। সল্ট, রাইস, সুগার, এগুলো আনকাউন্টেবল নাউন। তো এই আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। তো সিনসিয়ারিটি আন্তরিকতা, বিশ্বস্ত, তুমি 5 কেজি আন্তরিক আর আমি 10 কেজি আন্তরিক, এটা হয়? গণনা করা যায়? যায় না। তো এদের ক্ষেত্রে ক্রস বসে, তো 8 নাম্বারের অ্যান্সার ক্রস। তো অনেক মানুষ আছে যারা নট কনসিয়াস অফ, তারা জানে না দ্য ইম্পর্টেন্স অফ সিনসিয়ারিটি, সিনসিয়ারিটির গুরুত্ব, ফর হুইচ যে কারণে দে ডোন্ট হ্যাভ ড্যাশ বেনিফিট অফ সাকসেস, এই কারণে তারা এই যে বেনিফিটটা, হ্যাঁ, দে ডোন্ট হ্যাভ দা প্লাস নাউন প্লাস অফ, বেনিফিট আছে, নাউন আছে, খেয়াল করো, এরপরে অফ আছে, দেখো নাউন প্লাস অফ, এখানে বেনিফিট অফ, এখানে বেনিফিটটা নাউন, এরপরে অফ আছে, নাউন প্লাস অফ, নাউন আছে, বেনিফিট এবং অফ আছে, নাউন প্লাস অফ যদি থাকে তাহলে লাগবে কি আমাদেরকে দা। তো অনেকে আছে হুইচ দে ডোন্ট হ্যাভ দা বেনিফিট অফ সাকসেস, তাহলে দা বেনিফিট অফ, দা প্লাস নাউন প্লাস অফ, বেনিফিট অফ সাকসেস। এখন অফ সাকসেস, সাকসেস নিজেও আরেকটা আনকাউন্টেবল নাউন, সাকসেস নিজেও কি আনকাউন্টেবল নাউন। সফলতা কি গোনা যায় যে সে 3 কেজি সফল, আরেকজন 4 কেজি সফল? বলো, সফলতা কি গোনা যায়? গোনা যায় না। তো বেনিফিট অফ সাকসেস এটাও আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, ইউএন, ঠিক আছে, আনকাউন্টেবল নাউন। তো সিনসিয়ারিটির গুরুত্ব অনেকে বোঝে না, ফর হুইচ যে কারণে দে ডোন্ট হ্যাভ দা বেনিফিট অফ সাকসেস, এখানে দা প্লাস নাউন প্লাস অফ, দা এরপরে বেনিফিট নাউন অফ একটা প্রিপজিশন, দা প্লাস নাউন প্লাস অফ সাকসেস, সাকসেস আনকাউন্টেবল নাউন, তাই কোনো আর্টিকেল বসবে না। হাউএভার যাই হোক, উই শুড বি সিনসিয়ার টু ওয়ার্ক, যাই হোক উই শুড বি সিনসিয়ার টু আওয়ার ওয়ার্ক, আমাদের কাজের প্রতি আমাদের সিনসিয়ার হতে হবে। ইফ উই ওয়ান্ট টু অ্যাচিভ সাকসেস, যদি আমরা ইফ উই ওয়ান্ট টু অ্যাচিভ এনিথিং নোটেবল, নোটেবল মানে উল্লেখযোগ্য, যদি আমরা আমাদের জীবনে উল্লেখযোগ্য, নোটেবল, রিমার্কেবল কোনো কিছুকে অ্যাচিভ করতে চাই, তাহলে আমাদেরকে আন্তরিকতার সাথে আমাদের কাজগুলো করতে হবে, আন্তরিকতার সাথে। উই শুড বি সিনসিয়ার, আমাদের সিনসিয়ার হওয়া উচিত টু আওয়ার ওয়ার্ক, আমাদের কাজের প্রতি। ইফ উই ওয়ান্ট টু অ্যাচিভ এনিথিং নোটেবল, যদি আমরা উল্লেখযোগ্য কোনো কিছু জীবনে অর্জন করতে চাই। আচ্ছা, ঢাকা বোর্ড 17তে আমরা আসতে পারি সবাই, ঢাকা বোর্ড 17, ঢাকা বোর্ড 17, খাতা বের করো সবাই। ওকে, প্যাট্রিয়টিজম মানে কি? দেশপ্রেম। তোমাদের মধ্যে কি আছে দেশপ্রেম? এখানে কার কার মধ্যে দেশপ্রেম আছে বলো? কে কে দেশকে ভালোবাসো আর কে কে সুযোগ পাইলে দেশ বিক্রি করে দিবা বলো? দেশপ্রেম আছে কার কার মধ্যে? প্যাট্রিয়টিজম মানে কি? দেশপ্রেম। এখানে দেশপ্রেমিক আছো কে কে? ওকে, আমরা সবাই একটু খেয়াল করব। তাহলে প্যাট্রিয়টিজম ইজ ড্যাশ নোবেল ভার্চু, দেশপ্রেম একটা মহৎ গুণ। ভার্চু মানে কি? ভার্চু মানে গুণ, ভার্চু মানে গুণ। তো দেশপ্রেম একটা মহৎ গুণ। প্যাট্রিয়টিজম ইজ ড্যাশ নোবেল ভার্চু। এন, এন একটা কি? কনসোনেন্ট। এন একটা কি? কনসোনেন্ট। তো যদি কনসোনেন্ট থাকে তার আগে কি বসে? এ। তাহলে প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। ওকে, এখন এই নোবেল কিন্তু আবার সিঙ্গার নোবেল না, এই নোবেল মানে মহৎ। এই নোবেল মানে কি? মহৎ। তো প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। It inspires that man to dedicate his life for the freedom of his country. তো it inspires that man, এটা একজন মানুষকে অনুপ্রাণিত করে। It inspires, এম একটা কি? এম একটা কনসোনেন্ট, তাহলে এ। তো এই দেশপ্রেম ইন্সপায়ার করে, অনুপ্রাণিত করে এই ম্যান, একজন মানুষকে, টু ডেডিকেট, ডেডিকেট মানে উৎসর্গ করা, তার জীবন উৎসর্গ করতে। তো এটা একটা মানুষকে অনুপ্রাণিত করে তার জীবন উৎসর্গ করতে, ফর দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। আচ্ছা, হিজ একটা কি? পজেসিভ প্রোনাউন।
পজিটিভ প্রোনাউনের রুল কি পড়াইছি তোমাদের যারা পেইড ব্যাচে আছো বলো। পজিটিভ প্রোনাউনের রুল আছে একটা, মাই, আওয়ার, ইওর, হিজ, আর, দেয়ার, ইটস, এই সবটা হচ্ছে পজিটিভ। এদের আগে পরে কখনো কোনো আর্টিকেল বসে না। কারা কারা? মাই, আওয়ার, ইওর, হিজ, দেখো মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার এবং ইটস, এদের আগে এদের পরে, দেখো এদের আগে এদের পরে যেখানেই শূন্যস্থান থাকুক কখনোই কোনো আর্টিকেল বসবে না। মাই, আওয়ার, ইওর, হিজ, আর, দেয়ার, ইটস, এদের আগে এবং পরে যেখানেই শূন্যস্থান থাকুক কোনো লাভ নাই। এদের আগে পরে কখনো কোনো আর্টিকেল বতে বসে নয়কারে না। তো মাই, আওয়ার, ইওর, হিজ, আর, দেয়ার, ইটস, এদের আগে পরে কখনো কোনো আর্টিকেল বসে না। তো এখানে হিজ আছে, হিজের পরে শূন্যস্থান আছে, যেখানেই থাকুক কোনো আর্টিকেল দেওয়া যাবে না। ক্লাসটাতে যারা লাইক দাও না দ্রুত লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। ক্লাসটাতে যারা লাইক দাও না লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো এখনই, লাইক বাটনটাতে। ওকে, নাসির খান, দিয়া রানী সরকার, লামা চৌধুরী, আলামিন, সুমাইয়া ইসলাম তিথি, সুমাইয়া লিখছে জামাই আদরে নড়াইল সেরা। আচ্ছা আচ্ছা, ওকে, নুসরাত জান, মারিয়া, সবাই খেয়াল করো এটা। হ্যাঁ, যারা শেয়ার করে নাই বন্ধুদেরকে মেনশন দাও না, দ্রুত শেয়ার মেনশন দিয়ে ফেলো। তো ড্যাশ ম্যান, এ ম্যান, একজন মানুষ, উইদাউট প্যাট্রিয়টিজম, দেশপ্রেম ছাড়া, ইজ নো বেটার দ্যান এ বিস্ট, একটা জানোয়ারের চেয়ে কোনো অংশে কম না। একজন ব্যক্তি যার মধ্যে দেশপ্রেম নাই, একজন ব্যক্তি যার মধ্যে দেশপ্রেম নাই, সে একটা জানোয়ারের চেয়ে কম না, মানে একটা জানোয়ারও যা সেও তা। ঠিক আছে, তো এ ম্যান উইদাউট, এখন এ এখানে বড় হাতের দিও কারণ সেন্টেন্সের শুরুতে আছে। তো এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, দেশপ্রেম ছাড়া একজন ব্যক্তি, ইজ নো বেটার দ্যান এ বিস্ট, সে একটা জানোয়ারের মতোই, জানোয়ারের চেয়ে কোনোভাবে সে বেটার না, অধিকতর বা ভালো না, সে জানোয়ারের সমান যার মধ্যে দেশপ্রেম নাই। তো এ ট্রু প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক ব্যক্তি, তো একজন সত্যিকারের প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই ড্যাশ হিজ কান্ট্রিম্যান। আবার এখানে কি আছে? হিজ আছে। হিজকে কি বলা হয়? পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউনের রুল কি ভাইয়া পুরা বলো। পজিটিভ প্রোনাউনও বলে এগুলাকে, পজিটিভ অ্যাডজেক্টিভও বলে এগুলাকে। হ্যাঁ, তো বলো পজিটিভ প্রোনাউনের রুলটা কি? তো এ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই ড্যাশ হিজ কান্ট্রিম্যান। এখানে কি দেব আমরা? হিজ আছে, হিজ একটা কি বলো পজিটিভ প্রোনাউন। তাহলে পজিটিভ প্রোনাউনের রুল কি পড়াইছি এখন এখানে লেখা রয়েছে, এদের আগে এদের পরে কখনোই কোনো আর্টিকেল বসবে না। তো আর্টিকেল যদি না বসে সেখানে কি দিব আমরা? ছোট্ট করে একটা ক্রস। তো এ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই হিজ কান্ট্রিম্যান, হি থিংস ফর দ্য বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি। সে দেখো বেটারমেন্ট, বেটারমেন্ট একটা কি নাউন প্লাস অফ, তাহলে হি থিংস একজন দেশপ্রেমিক ব্যক্তি চিন্তা করে ফর দ্য বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি, তার দেশবাসীর কল্যাণ, সে তার দেশবাসীর কল্যাণের চিন্তা করে। তো হি থিংস ফর দ্য বেটারমেন্ট অফ, বেটারমেন্ট একটা নাউন, অফ একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন, তাহলে নাউন প্লাস অফ আছে, নাউন প্লাস অফ আছে, তাহলে নাই কি এখানে বলো তো? জি নাম্বারটা নাউন প্লাস অফ আছে, তাহলে নাই কি এখানে? দা, কি নাই? দা, তাহলে দা প্লাস নাউন প্লাস অফ। তাহলে হি থিংস ফর দ্য বেটারমেন্ট অফ হিজ কান্ট্রিম্যান, সে তার দেশবাসীর কল্যাণ নিয়ে চিন্তা করে। হি থিংস ফর দ্য বেটারমেন্ট অফ হিজ কান্ট্রিম্যান। তো অন ড্যাশ কন্ট্রারি, অন্যদিকে, এটা একটা ফ্রেজ, এটা কানেক্টরসেও তোমরা পাবা। কি হবে এটা? অলওয়েজ মনে রাখবা, অন দা আদার হ্যান্ড বা অন দা কন্ট্রারি মানে অন্যদিকে বা অপর দিকে। অন দা আদার হ্যান্ড অথবা অন দা কন্ট্রারি মানে অন্যদিকে বা অপর দিকে। অন দা আদার হ্যান্ড বা অন দা কন্ট্রারি ড্যাশ আনপ্যাট্রিয়টিক ম্যান, একজন অদেশপ্রেমিক ব্যক্তি। আচ্ছা, ইউ একটা কি ভাইয়া? ভাওয়েল। ইউ একটা কি? তোমরা এখানে কি কেউ আছো যারা অদেশপ্রেমিক বলো তো? করো লাইক, ক্লাসটাতে যারা লাইক বাটনে ক্লিক করো না এখনই লাইক বাটনটা থেকে। এই তোমরা যখন অ্যানসার করো শুধু এ এন্ড দা দিলে আমি কিভাবে বুঝবো যে কোনটা অ্যানসার করছো? এইভাবে করবা যে আই নাম্বার দিয়ে এরপরে এন, ঠিক আছে? এরপরে মনে করো এ যে নাম্বার দিয়ে এরপরে দা। তুমি যদি শুধু দা কমেন্ট করো আমি কিভাবে বুঝবো যে এটা কোন দা? এফ নাম্বারের দা না, জি নাম্বারের দা না, এইচ নাম্বারের দা না, আই নাম্বারের দা, তাই না? তো দেখো অন দা কন্ট্রারি অন্যদিকে অ্যান আনপ্যাট্রিয়টিক ম্যান, একজন অদেশপ্রেমিক ব্যক্তি, থিংস অনলি অফ হিজ ওন ইন্টারেস্ট, সে শুধু তার নিজের সুবিধা নিয়ে ভাবে।
অন্যদিকে দোজ হু ডাই ফর দা কান্ট্রি, যারা দেশের জন্য প্রাণ দেয়, আর ট্রু প্যাট্রিয়ট, তারা হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক। অন্যদিকে দোজ হু ডাই, যারা মারা যায়, ফর দা কান্ট্রি, দেশের জন্য। অন্যদিকে যারা দোজ হু ডাই ফর, ফর একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে 99% ক্ষেত্রে আর্টিকেল দা বসে। তো দোজ, ওই সব ব্যক্তিরা, হু ডাই ফর দা কান্ট্রি, যারা দেশের জন্য প্রাণ দেয়, দেশ বলতে কোনো একটা নির্দিষ্ট দেশের জন্য যারা জীবন দেয়, আর ট্রু প্যাট্রিয়ট, তারা হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক। তো দোজ হু ডাই ফর দা কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়ট। আচ্ছা, কখন উচ্চারণ দা হয় আর কখন উচ্চারণ দি হয়, এটা একটু তোমাদেরকে আমি বলে দিই, ঠিক আছে? ধরো একটা শব্দ আইডিয়া, একটা শব্দ কি আইডিয়া, আর একটা শব্দ মনে করো টিচার। কখন উচ্চারণ দা হয় আর কখন উচ্চারণ দি হয় আমি একবার সংক্ষেপে বলে দিই তোমাদেরকে। এই আইডিয়ার আইটা কি ভাওয়েল, তাহলে এর আগে উচ্চারিত হয় দি, এর আগে কি দি আইডিয়া। ভাওয়েল যদি থাকে শব্দের প্রথম অক্ষর তাহলে তার উচ্চারণ হয় দি, দি আইডিয়া। আর যদি কনসোনেন্ট থাকে, কি থাকে কনসোনেন্ট, যেমন টিচারের টি কনসোনেন্ট, তখন উচ্চারিত হয় দা, তখন উচ্চারিত হয় কি দা। তাহলে দা টিচার আর দি আইডিয়া, দা টিচার দি আইডিয়া, দা টিচার আবার দি আইডিয়া, এই আই একটা কি ভাওয়েল। আবার ধরো ওল্ড ম্যান, ওল্ড ম্যান, এর আগে যদি আমি টিএসি দেই, এটা উচ্চারণ কি দা না দি। এখন ওল্ড এর ওটা কি, ওটা ভাওয়েল, ওটা কি ভাওয়েল, তো ভাওয়েলের আগে উচ্চারণ কি দি, তাহলে দি ওল্ড ম্যান, দি ওল্ড ম্যান, দি ওল্ড ম্যান। ক্লিয়ার? কারণ ভাওয়েল থাকলে দি। আবার যদি আমি বলি স্টুডেন্ট, কি স্টুডেন্ট, তখন এটা দা স্টুডেন্ট, কি দা স্টুডেন্ট, দা দা স্টুডেন্ট, কারণ এসটা কি, এসটা কনসোনেন্ট, ঠিক আছে? এসটা হচ্ছে কনসোনেন্ট। ওকে, তো ভাওয়েলের আগে উচ্চারণ দি হয় আর কনসোনেন্টের আগে উচ্চারণ দা হয়, ঠিক আছে? ভাওয়েলের আগে উচ্চারণ যদি ভাওয়েল থাকে তাহলে ভাওয়েলের ক্ষেত্রে উচ্চারণ দি, আর কনসোনেন্ট যদি থাকে, এটা লিখে রাখতে পারো, হ্যাঁ, কনসোনেন্ট যদি থাকে তখন উচ্চারণ দা। কনসোনেন্ট থাকলে প্রথম অক্ষরটা তখন দা, ভাওয়েল থাকলে প্রথম অক্ষরটা তখন দি, তাহলে দা দি। আচ্ছা, এইবার আসো আমরা কোনটা করব, ঢাকা বোর্ড করলাম। আচ্ছা, রাজশাহী বোর্ড আর হচ্ছে বরিশাল বোর্ড, দুই বোর্ড এটা আসছে 2017 সালে। দুই বোর্ড, ট্রুথফুলনেস ড্যাশ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্চুস হুইচ মেক ড্যাশ রিয়েলি গ্রেট, if you don't cultivate the habit of speaking the truth we cannot command the confidence of others. ওকে, শুরু করি আমরা। তাহলে ট্রুথফুলনেস, সত্যবাদিতা, এখানে কে কে আছো যারা কখনো মিথ্যা বলো না, যা কিছু হয়ে যাক সত্য কথা বলো, এখানে কে কে আছো বলো? যা কিছু ঘটে যাক সবসময় লাইফে সত্য কথা বলতে হবে, সত্যের পথে থাকতে হবে। তাহলে ট্রুথফুলনেস মানে সত্যবাদিতা, কি সত্যবাদিতা, হ্যাঁ, সত্যবাদিতা মানে সবসময় সত্য কথা বলা। তো ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট, ট্রুথফুলনেস হচ্ছে গ্রেটেস্ট, দা, এখন গ্রেটেস্ট সুপারলেটিভ ডিগ্রি, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। তো গ্রেটেস্ট কি সুপারলেটিভ, গ্রেটেস্ট কি সুপারলেটিভ। তো ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্চুস, ভার্চুস প্লুরাল, ভার্চুস কি প্লুরাল, ভার্চু না ভার্চুস, প্লুরাল। তো প্লুরাল যদি থাকে সেখানে কোনোদিন আর্টিকেল এ বা এন বসতে পারে না। আচ্ছা, একটা পাখিগুলো কি হয় বলতো? একটা বইগুলো, একটা পাখিগুলো এরকম হয়, একটা বই হয়, একটা পাখি হয়, একটা পাখিগুলো, একটা বইগুলো, একটা গুণগুলো হয় না। আমি যদি ধরি এ ভার্চুস মানে একটা গুণগুলো, একটা গুণ হয়, একটা গুণগুলো হয় না, ঠিক আছে? সেখানে ভার্চুস আছে, ভার্চুস প্লুরাল, প্লুরাল যদি হয় সেখানে কি হবে দা। তাহলে অফ অল দা ভার্চুস হুইচ মেক এ ম্যান রিয়েলি গ্রেট, যেটা মেক এ ম্যান, এম একটা কি, এম একটা কনসোন্যান্ট, যেটা একটা মানুষকে বানাতে পারে রিয়েলি গ্রেট, সত্যিকারের বিখ্যাত। তাহলে কি ট্রুথফুলনেস, সত্যবাদিতা হচ্ছে গ্রেটেস্ট অফ অল দা ভার্চুস হুইচ মেক এ ম্যান রিয়েলি গ্রেট। তো সত্যবাদিতা হচ্ছে একজন মানুষকে সত্যিকার অর্থে মহান করতে পারে। তাহিয়া আক্তার সঠিক উত্তর, দেখো তাহিয়া সঠিক উত্তর, আতিকা, নুসরাত জাহান, হুমায়রা ইসলাম, শারিমা, জেরিন আক্তার, জিমা, হাসিবা আক্তার, তামান্না আক্তার, হাইবা, সবাই দেখো। তো ইফ ইউ ডোন্ট কাল্টিভেট দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, তো হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, ট্রুথ নিয়ে আগের লাইনে বলছে, আবার বলছে ট্রুথ দ্বিতীয়বার আসছে।
ট্রুথ যখন দ্বিতীয়বার আসে তখন ট্রুথ নির্দিষ্ট। যখন একটা বিষয় নিয়ে প্রথমবার কথা বলা হয় তখন সে অনির্দিষ্ট, কিন্তু যখন দ্বিতীয়বার আবার ওই বিষয়টা নিয়ে কথা বলা হয় তখন সে নির্দিষ্ট। তো ইফ উই ডোন্ট কাল্টিভেট বা ইফ ইউ ডোন্ট কাল্টিভেট, তুমি যদি মনের মধ্যে চাষাবাদ না করো দ্য হ্যাবিট অফ স্পিকিং, এই দেখো এখানেও দা প্লাস নাউন প্লাস অফ আছে, দা হ্যাবিট অফ, দা প্লাস নাউন হ্যাবিট অফ, তাহলে দা প্লাস নাউন প্লাস অফ, ঠিক আছে, দা হ্যাবিট অফ। তো ইফ ইউ ডোন্ট কাল্টিভেট দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, যদি তুমি এই ট্রুথে সত্য কথা বলার হ্যাবিট না করো, উই ক্যান নট কমান্ড ড্যাশ দ্য কনফিডেন্স অফ আদার্স, উই ক্যান নট কমান্ড ড্যাশ কনফিডেন্স অফ আদার্স। এখন এখানে একটু আগে আমি তোমাদেরকে বুঝাইলাম দা প্লাস নাউন প্লাস অফ, এইখানে কনফিডেন্স নাউন আছে, এরপরে কি অফ আছে, তাহলে নাউন আছে অফ আছে, তাহলে নাই কি বলো? এই যে একটা স্ট্রাকচার, কমপ্লিট স্ট্রাকচার, দা প্লাস নাউন প্লাস অফ, এখানে নাউনও আছে অফও আছে, তাহলে লাগবে কাকে আমাদের? দা কে। কাকে লাগবে? দা। তো উই ক্যান নট কমান্ড দা কনফিডেন্স অফ আদার্স, তাহলে ড্যাশ ম্যান হুম নোবডি বিলিভস ক্যান নেভার বি গ্রেট ইন লাইফ, তাহলে ড্যাশ ম্যান একজন ব্যক্তি যাকে কেউ বিশ্বাস করে না, তাহলে ড্যাশ ম্যান হুম, যাকে, হুম একটা কি রিলেটিভ প্রোনাউন, তোমাদেরকে পড়াইছি হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ, হুম, এরা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের আগে আর্টিকেল দা বসে, তাহলে দা ম্যান হুম নোবডি বিলিভস, একজন ব্যক্তি যারা কেউ বিশ্বাস করে না, ক্যান নেভার বি গ্রেট ইন লাইফ, সে কখনো জীবনে মহৎ হতে পারে না। উই মাইট সাকসিড অনস টয়েস, আমরা এক দুইবার হয়তো সফল হতে পারি, বাই টেলিং লাই, মিথ্যা কথা বলে, বাট ইট নেভার ব্রিংস এ গুড রেজাল্ট, কিন্তু এটা কখনোই একটা ভালো রেজাল্ট বয়ে আনবে না। তো এখন যারা মিথ্যা কথা বলে, তো উই মাইট সাকসেড, আমরা কখনো কখনো সফল হতে পারি, অনস টয়েস, একবার দুইবার, বাই টেলিং এ লাই, একটা মিথ্যা বলে। এখানে কি লাইজ, লাইজ এর প্লুরাল, অনেকগুলো মিথ্যা আছে নাকি লাই জাস্ট সিঙ্গুলার আছে, লাইজ না, এস নাই, প্লুরাল না, সিঙ্গুলার, সিঙ্গুলার থাকলে এ বায়ান, তো লাই কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলে এ। তো উই মাইট সাকসিড, আমরা হয়তো জীবনে সফল হতে পারি, অনস অর টয়েস, এক দুইবার, বাই টেলিং এ লাই, একটা মিথ্যা কথা বলে। এখন এইখানে যদি তুমি ক্রস দাও সেটাও সঠিক উত্তর, এখানে যদি তুমি ক্রস দাও সেটাও সঠিক উত্তর, বাই টেলিং লাই, ক্রস দিলে হবে, এ দিলে হবে, কারণ লাই বা মিথ্যা কথা এটা আনকাউন্টেবল নাউন, লাই বা মিথ্যা এটা আনকাউন্টেবল। হ্যাঁ, আনকাউন্টেবলের পূর্বে আর্টিকেল না দিলেও চলে, আনকাউন্টেবল আগে আর্টিকেল বসে না। তো বাই টেলিং লাই বা এ লাই, বাট কিন্তু ইট নেভার ব্রিংস এ গুড রেজাল্ট, কিন্তু এটা কখনো মিথ্যা কখনো ভালো রেজাল্ট বয়ে আনবে না। দ্যাশ লাই নেভার লাইজ হিডেন। আচ্ছা, এইবার একবার একটু আগে লাই আসছে, এইখানে আবার লাইয়ের কথা আসছে, একবার লাই একটু আগে এসেছে। হ্যাঁ, তো এখন ড্যাশ লাই নেভার লাইজ হিডেন, মিথ্যা কখনোই মিথ্যাকে ঢেকে রাখতে পারে না। ঠিক আছে, মিথ্যা কখনো, মানে একটা মিথ্যা দিয়ে তুমি কখনো আরেকটা মিথ্যাকে ঢেকে রাখতে পারো না। ঠিক আছে, তো ড্যাশ লাই নেভার লাইজ হিডেন, তো এখানে যদি তুমি দা দাও, লাই নেভার লাইজ হিডেন, আবার এখানে যদি তুমি এ দাও, বোথ আর কারেক্ট। প্রথম কথা, লাই এখানে একবার আসছে, দ্বিতীয়বার যখন এখানে লাই আসে তখন লাই নির্দিষ্ট দা। আবার এটা একটা প্রবাদ আছে যে এ লাই নেভার লাইজ হিডেন, একটা মিথ্যা কখনো লুকায়িত বা সুপ্ত বা ঢেকে রাখা যায় না। তো এ লাই নেভার লাইজ হিডেন, তো এইচ নাম্বার তুমি যদি দা দাও সেটাও সঠিক উত্তর, তুমি যদি এ দাও সেটাও সঠিক উত্তর। এ লাই নেভার লাইজ হিডেন, মিথ্যা কখনোই চেপে রাখা যায় না, হিডেন মানে ঢেকে রাখা যায় না, লুকায় রাখা যায় না। টুডে অর টুমোরো ইট কামস টু লাইট, টুডে অর টুমোরো, আজকে না হয় আগামীকাল এটা আলোতে আসবেই, কামস টু লাইট প্রকাশ্যে আসবেই। দেন এ রিয়েল ক্যারেক্টার অফ ড্যাশ লায়ার ইজ রিভিলড, তখনই দ্য রিয়েল ক্যারেক্টার, সত্যিকারের চরিত্র অফ ড্যাশ লায়ার, একজন মিথ্যাবাদীর ইজ রিভিলড, প্রকাশিত হয়, তখনই দ্য রিয়েল ক্যারেক্টার অফ ড্যাশ। দেন, তো যখন সত্যটা প্রকাশিত হয়, টুডে অর টুমোরো যখন সত্যটা আসবে তখনই, দেন তখনই দ্য রিয়েল ক্যারেক্টার, সত্যিকারের চরিত্র অফ এ লায়ার, একজন মিথ্যাবাদীর ইজ রিভিলড, প্রকাশিত হয়। চমৎকার একটা প্যাসেজ। তো দ্য রিয়েল ক্যারেক্টার, তখনই দ্য রিয়েল ক্যারেক্টার অফ এ লায়ার, লায়ার্স প্লুরাল আছে, লায়ার্স নাকি লায়ার, লায়ার সিঙ্গুলার, প্লুরাল না, লায়ার্স থাকলে প্লুরাল ছিল কিন্তু লায়ার সিঙ্গুলার। তো তখনই দ্য রিয়েল ক্যারেক্টার অফ এ লায়ার ইজ রিভিলড, একজন লায়ারের, মিথ্যাবাদীর সত্যিকারের চরিত্র তখনই
প্রকাশিত হয়, রিভিলড হয়। আবু নাহিন শৈশব সহ অনেক অ্যান্সার করেছে স্যার। সাইমা সঠিক উত্তর। খায়রুল বাশার যে নাম্বারে দা না ভাইয়া এ, এ তখনই একজন মিথ্যাবাদীর, কোনজন মিথ্যাবাদী সেটা কি বলছে, কে মিথ্যাবাদী সেটা বলছে, বলে নাই, এখানে এ নির্দিষ্ট না এটা। ওকে, এরপরে দেখো সিলেট বোর্ড। রবি ইজ ড্যাশ ইনডিজেন্ট বয়, ইনডিজেন্ট, ঠিক আছে। দেখো তো ইনডিজেন্ট মানে পরিশ্রমী, রবি ইনডিজেন্টের আইটা কি বলতো, ইনডিজেন্টের আইটা কি? আচ্ছা, ইনডিজেন্ট মানে আবার অভাবী, অভাবগ্রস্ত বোঝায়, বুঝছো, নিডি। ইনডিজেন্ট অভাবী, অভাবগ্রস্ত এই জিনিসটাও বোঝায়। হ্যাঁ দেখো, ইনডিজেন্ট মানে অভাবী বা অভাবগ্রস্ত, ঠিক আছে, অভাবী বা অভাবগ্রস্ত। এখানে মূলত অভাবী বা অভাবগ্রস্ত অর্থটা বোঝাইছে, ঠিক আছে, খুবই অভাবী, অসহায়। তো এই আইটা কি বলতো ভাই, আইটা ভাওয়েল, আইটা কি ভাওয়েল, তাহলে এখানে কি দিব আমরা, রবি ইজ ড্যাশ এ দিব নাকি এন দিব, কি দিব আমরা এখানে, রবি ইজ অ্যান ইনডিজেন্ট বয়, রবি ইজ অ্যান ইনডিজেন্ট বয়, রবি একটা কি, একটা অসহায়, একটা অভাবী ছেলে, মানে দরিদ্র, অসহায় বা অভাবী ছেলে। তো হি কামস অফ ড্যাশ নিডি ফ্যামিলি, ফ্যামিলিজ না ফ্যামিলি, সিঙ্গুলার, সিঙ্গুলার, তো সে আসছে একটা নিডি, একটা অ্যাডজেক্টিভ, নিডি অ্যাডজেক্টিভ, ফ্যামিলি নাউন। তো অ্যাডজেক্টিভ আর নাউনের আগে এ বা এন বসে, তো এনটা কি, এনটা কনসোনেন্ট, এনটা কনসোনেন্ট, তো এ হি কামস অফ এ নিডি ফ্যামিলি, সে এসেছে একটা অভাবী বা দরিদ্র পরিবার থেকে। কে, রবি, রবি এসেছে একটা অভাবী বা দরিদ্র পরিবার থেকে। আফরোজা, আরাফাত, জিসান শিকদার, জান্নাতুল ফেরদৌস, খেয়াল করো। তো হি কামস অফ এ নিডি ফ্যামিলি, বাট কিন্তু হি ইজ ডিলিজেন্ট, ডিলিজেন্ট মানে পরিশ্রমী, ডিলিজেন্ট মানে কি, পরিশ্রমী, সে অনেক পরিশ্রমী, এন্ড আপরাইট, এবং আপরাইট, সে সবসময় সঠিক কাজটা করে, ঠিক আছে। সে দেখো অনেক অভাবী, ঠিক আছে, কিন্তু সে সবসময় একদম ন্যায়পরায়ণ, মানে সত্যনিষ্ঠা, বুঝো, সত্যনিষ্ঠা মানে সবসময় যেটা সত্য, যেটা রাইট সেটাই সে করে, এটাকে বলা হয় আপরাইট, মানে ন্যায়ের পথে, সৎ পথে, সততার পথে, বস্তুনিষ্ঠ, সত্য, যেটা রাইট কাজ, আপরাইট তাদেরকে বলে যারা সবসময় রাইট কাজটা করে। তো সে পরিশ্রমী এবং ন্যায়পরায়ণ। তো হি হ্যাজ ড্যাশ ইউনিক ভিশন ফর লাইফ। আচ্ছা, এইবারেরটা আমি বলবো না, সি নাম্বারের অ্যান্সার যে বলতে পারবা সে একটা এলইজিইএনডি, ঠিক আছে, সি নাম্বারের অ্যান্সার যে বলতে পারবা সে একটা এলইজিইএনডি, ঠিক আছে, বলো সি নাম্বারের অ্যান্সার কি হবে, আমি তো কাউকে বলবো না, সি নাম্বারের অ্যান্সার বলো। হি হ্যাজ ড্যাশ ইউনিক ভিশন ফর লাইফ, সি নাম্বার যে বলতে পারবা সে একজন এলইজিইএনডি, লেজেন্ড, ঠিক আছে। ওকে, মইনুল ইসলাম অ্যান্সার করেছে, মইনুল অ্যান্সার করেছে এন, শামীম অ্যান্সার করেছে এন, শামীম আবার অ্যান্সার করছে এ, বলো বলো বলো। তাহিয়া আক্তার দা, আতিকা আক্তার, উমার, মাজহার ইসলাম মাহবুব। ওকে, সো তোমরা একটা জিনিস আমি তোমাদেরকে একটু পড়াই, আসো, সেটা হচ্ছে কি, সবসময় মনে রাখবা, ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, কি, ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তখন তার পূর্বে এ হয়, কি হয়, এ, যেমন এ ইউনিভার্সিটি, একটা বিশ্ববিদ্যালয়, এ ইউনিভার্সিটি, এ ইউনিয়ন। এখন ইউ দেখে তোমরা এন দিয়ে দিতে পারো, কিন্তু ইউ দেখলে এন না, উচ্চারণের উপর নির্ভর করে, ঠিক আছে। এ ইউনিক, আর ইউ যদি ইউ এর মতো উচ্চারিত না হয়, হ্যাঁ, ইউ যদি আ অথবা অন্য কোনো ভাবে উচ্চারিত হয়, ঠিক আছে, ইউ মনে করো ইউ না আয়ের মতো, তখন সেখানে এন হয়, কি হয়, এন, যেমন এন আনহ্যাপি ম্যান, an
আন্ডারস্ট্যান্ডিং গাই। তো এইখানে উচ্চারণ দেখো আনহ্যাপি, এইখানে উচ্চারণ আবার আন্ডারস্ট্যান্ডিং, এইখানে উচ্চারণ আন্ডারস্ট্যান্ডিং, আর এখানে এ ইউনিভার্সিটি, এইখানে উচ্চারণ ইউ, কি ইউ। আবার ইউনিক, ইউনিয়ন, এই ইউনিয়ন উচ্চারণ ইউ, ইউনিক উচ্চারণ ইউ। তো ইউ যদি ইউ এর মতো উচ্চারিত, এটা একটু নোট নিতে পারো, হ্যাঁ। ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তখন সেখানে বসে এ, আর ইউ যদি ইউ এর মতো উচ্চারিত না হয়ে আই এর মতো উচ্চারিত হয় তখন বসে এন। তখন কি বসেন? ওকে, কে কে বুঝছো এটা দেখি তো। ওকে, ইমরান, ফারুক, ইয়ামিন, এই তো শুন ভাইয়া, দেখো কি দিয়েছে এখানে বলো তো। তোমরা কি বুঝতে পারছো? ক্লাসটাতে যে লাইক দেওয়া হয়, দ্রুত লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। তো ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তখন হবে এ, আর ইউ যদি ইউ এর মতো উচ্চারিত না হয় আই এর মতো উচ্চারিত হয়, বা ইউ বাদে অন্য কোনো ভাবে উচ্চারিত হয় তখন সেখানে কি এন। তো এই ইউনিভার্সিটি, ইউনিক, ইউনিয়ন, এই ক্ষেত্রে ইউ ইউই হয় তখন এ। আর ইউ যদি আই এর মতো হয়, যেমন অ্যান আনহ্যাপি পারসন, অ্যান আন্ডারস্ট্যান্ডিং গাই, অ্যান আলটিমেটাম, অ্যান আলটিমেটাম, ঠিক আছে। অ্যান আমব্রেলা, তুমি বলো আমব্রেলা, তুমি এটার উচ্চারণ কি ইউ এমব্রেলা বলো? ইউ এমব্রেলা না, আমরা আমব্রেলা বলি। তো অ্যান আমব্রেলা, কারণ ইউ এর উচ্চারণ এখানে অ্যান আমব্রেলা, কারণ আমব্রেলা, ইউ এমব্রেলা না, আমব্রেলা, আমব্রেলা ঠিক আছে। ওকে, সো আমরা এই পর্যন্ত আসলাম। তো রবি ইজ অ্যান ইন্ডিজেন্ট বয়, হি কামস অফ এ নিডি ফ্যামিলি, হি হ্যাজ অ্যান ইউনিক ভিশন ফর লাইফ, তার একটা ইউনিক ভিশন আছে লাইফের প্রতি, একটা অদ্বিতীয় রূপকল্প আছে তার জীবন নিয়ে, তার প্ল্যান আছে। হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে, অনেস্টি ইজ দ্য কি টু সাকসেস, রবি বিশ্বাস করে সততাই সফলতার চাবিকাঠি বা মূল কাঠি। ক্লাসটা যারা শেয়ার করো নাই দ্রুত শেয়ার করে দিও। আর এইটা হচ্ছে আমাদের এইচএসসি 2026 পেইড ব্যাচের ক্লাস। তোমরা যারা 26 পেইড ব্যাচে যুক্ত হতে চাও দ্রুত যুক্ত হতে পারো, 1100 স্টুডেন্ট অলরেডি এটাতে ভর্তি হয়ে গেছে। কোর্স ফি 1450 টাকা। ফার্স্ট পেপারের সমস্ত প্যাসেজ সহ এ টু জেড, সেকেন্ড পেপারে অল টপিক, ফ্রি হ্যান্ড রাইটিং সহ সবকিছু বেস্ট হতে কমপ্লিট পেয়ে যাবো তোমরা আমাদের এই ব্যাচে। তো যারা 26 নতুন ব্যাচে ভর্তি হও না, আজই ভর্তি হতে পারো। তো অনেস্টি ইজ দ্য কি টু সাকসেস। মোরওভার, এছাড়াও হি হ্যাজ দ্যাট ডিপ সেন্স অফ প্যাট্রিয়টিজম, এছাড়াও কি তার একটা ডিপ সেন্স আছে, একটা গভীর জ্ঞান আছে অফ প্যাট্রিয়টিজম, দেশপ্রেম নিয়ে। আচ্ছা, এর মাঝখানে দেখো কিন্তু অনেক অভাবী, বাট তারপরও হি হ্যাজ এ ডিপ সেন্স, ডিটা কনসোনেন্ট, ডিটা কি কনসোনেন্ট, তো হি হ্যাজ এ ডিপ সেন্স, তার একটা গভীর বোধ আছে, গভীর জ্ঞান আছে অফ প্যাট্রিয়টিজম, দেশপ্রেম নিয়ে। তো বিং ইমবিউডেড উইথ দিস আইডিয়ালস হি শেপস ড্যাশ ড্রিম অফ হিজ লাইফ, তো এই আদর্শগুলো দ্বারা প্রভাবিত হয়ে, এই আদর্শের দ্বারা, তো বিং ইমবিউডেড উইথ দিস আইডিয়ালস, এই আদর্শগুলোর দ্বারা প্রভাবিত হয়ে হি শেপস ড্যাশ ড্রিম অফ, ড্রিম একটা কি, ড্রিম একটা নাউন, অফ একটা কি, অফ তো অফই, তাহলে ড্রিম নাউন আর অফ আছে, নাউন প্লাস অফ আছে, তাহলে লাগবে কাকে বলো তো? নাউনও আছে অফও আছে, তাহলে আমার দরকার কাকে? দা প্লাস নাউন প্লাস অফ। তো হি শেপস দ্য ড্রিম of his life, he shapes the plus noun plus of, he shapes the dream of his life from the dawn to dusk, সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা। তো এইখানে এই dawn to dusk একটা ফ্রেজ, মানে সকাল সন্ধ্যা, dawn মানে ভোর সকাল, আর dusk মানে গোধূলি সন্ধ্যা আর কি। তো from dawn to dusk এটা একটা ফ্রেজ, এর মাঝখানে কোনো আর্টিকেল আসলে বসে না। এই from dawn to dusk এই পুরাটা একটা ফ্রেজ, হ্যাঁ, from dawn to dusk এই পুরাটা একটা ফ্রেজ, মানে সকাল সন্ধ্যা, এর মাঝে কোনো আর্টিকেল বসবে না। তো from dawn to dusk he works hard, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে কঠোর পরিশ্রম করে। he never squanders time, squander মানে অপচয় করা, সে কখনো সময় অপচয় করে না। wastes money, টাকা অপচয় করে না। and dissipates dash energy, এবং সে কখনো তার এনার্জিকে ডিসিপেট, ভুল পথে বা বিপথে পরিচালিত করে না, সে কখনোই তার এনার্জিকে ভুল পথে দেয় না। তো হি নেভার স্কোয়ান্ডার্স টাইম, সময় অপচয় করে না, ওয়েস্ট মানি, টাকা নষ্ট করে না, এন্ড ডিসিপেটস এনার্জি, এবং এনার্জিকে সে অন্য কাজে বা ভুল কাজে খাটায় না। এখন ডিসিপেটস এনার্জি, এই এনার্জি মানে শক্তি,
এনার্জি মানে কি? শক্তি। এটা আনকাউন্টেবল, এটা গণনা করা যায় না। এই যে ডিসিপেটস ড্যাশ এনার্জি, এখন তার যে শক্তি, হ্যাঁ, মানে কার শক্তি এটা তোমাকে বুঝতে হবে, আমাদের রবির যে এনার্জিটা সেটা। তো এইখানে দেখো হিম এভার, সে কখনো অপচয় করে না তার টাইম, মানি অ্যান্ড ডিসিপেটস এনার্জি, এবং সে তার এনার্জিকে কখনো ভুল পথে পরিচালিত করে না। তো এই ডিসিপেটের আগে কোন আর্টিকেল, ডিসিপেটের পরে মানে এনার্জির আগে কোন আর্টিকেল এখানে বসবে না। কখনোই সে তার এনার্জি নষ্ট করে না, বিপথে পরিচালিত করে না। To dissipates dash energy. His only aim, এখানে ক্রস, his only aim is to reach dash apex of success, তার একমাত্র লক্ষ্য সাফল্যের চূড়ায় বা শীর্ষে পৌঁছানো। অ্যাপেক্স মানে চূড়া বা শীর্ষ, অ্যাপেক্স মানে চূড়া বা শীর্ষ, চূড়া বা শীর্ষ। তো his only aim, তার জীবনের একমাত্র লক্ষ্য is to reach the apex of success, হ্যাঁ, সফলতার চূড়ায় পৌঁছানো। তো উই নিড আইডিয়াল বয় লাইক রবি, আমাদের রবির মতো আদর্শ ছেলে পেলে দরকার। আইডিয়ালের আইটা কি বলতো? আইডিয়ালের আইটা কি? ভাওয়েল। আইডিয়ালের আইটা ভাওয়েল। তো আমাদের উই নিড অ্যান আইডিয়াল বয়, আমাদের এরকম আইডিয়াল ছেলে দরকার, আদর্শ ছেলে দরকার, লাইক রবি। কাদের মতো? রবির মতো এরকম আদর্শ ছেলেদেরকে আমাদের দরকার, রবির মতো আদর্শ ছেলেকেই আমাদের প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা। সো রিচ দা, এখানে কিন্তু দা প্লাস নাউন প্লাস অফ, এই যে আছে অ্যাপেক্স, হ্যাঁ, এই অ্যাপেক্স কি? অ্যাপেক্স একটা নাউন, অ্যাপেক্স একটা নাউন। তাহলে ওই দেখো দা অ্যাপেক্স অফ, দা অ্যাপেক্স অফ, তাহলে দা প্লাস নাউন প্লাস অফ। ঠিক আছে, অ্যাপেক্স মানে চূড়া বা শীর্ষ, কোনো কিছুর চূড়া বা কোনো কিছুর শীর্ষ। ঠিক আছে, আচ্ছা। 26-এর আমাদের নতুন ব্যাচ নিয়ে যারা জানো না তাদেরকে একটু বলে দিই, এটা হচ্ছে আমাদের 26-এর পেইড ব্যাচের ক্লাস। দেখো গাইস, আমাদের 26-এর নতুন ব্যাচ যেটা শুরু হয়েছে 13 তারিখ থেকে, হ্যাঁ, এটা একবারে বেসিক টু অ্যাডভান্স ব্যাচ। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি এন্ড নেটিং পেয়ে যাবে তোমরা আমাদের এই ব্যাচে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি এন্ড নেটিং একসাথে। এটার কোর্স ফি 1450 টাকা অনলি। 1100 স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে। এই দুটো নম্বরে কল করে তোমরা আজই ভর্তি হতে পারো। এটা টোটাল 4 থেকে 5 মাসের ক্লাস, 4 মাস মিনিমাম, 4 মাস। পুরো টেক্সট বুকের সমস্ত প্যাসেজ, এমসিকিউ, শর্ট কোশ্চেন, ফ্লো চার্ট, সামারি, ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জ, প্রত্যেকটা গ্রামার, মানে প্রত্যেকটা গ্রামার সহ আর কি। এছাড়াও যে জিনিসটা থাকতেছে রিটেনের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং, এই যে প্যারাগ্রাফ রাইটিং, কমপ্লিটিং স্টোরি, ইনফর্মাল লেটার, গ্রাফ চার্ট, পাই চার্ট, থিম, প্রত্যেকটা জিনিস তোমরা বেস্ট হতে পেয়ে যাবে এই ব্যাচে। প্রত্যেকটা টপ 10 সাজেশন, বাংলাদেশের মধ্যে বেস্ট নিয়ম, বেস্ট ক্লাস সহ। এরপর আসতেছে গ্রামার পার্ট, হ্যাঁ, আর্টিকেল, প্রিপোজিশন, আর্টিকেল দিয়ে শুরু হচ্ছে, পরবর্তী টপিক প্রিপোজিশন। ফার্স্ট পেপার আমরা এক সপ্তাহ ফার্স্ট পেপার পড়ি, এক সপ্তাহ সেকেন্ড পেপার পড়ি, এভাবে। আর্টিকেল, প্রিপোজিশন, স্পেশাল ইউজেস, কমপ্লিট সেন্টেন্সেস, রাইট ফ্রম ভার্ব সব প্রত্যেকটা টপিক একদম সিরিয়ালে। আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, প্রত্যেকটা টপিক একদম ন্যারেশন, কানেক্টরস, মডিফিকেশন সবকিছু তোমরা পেয়ে যাবা ফ্রি এন্ড রাইটিং সহ। ঠিক আছে, এরপরে অ্যাপ্লিকেশন, রিপোর্ট, প্যারাগ্রাফ, শর্ট কম্পিটিশন, এ টু জেড। সেই ব্যাচের সমস্ত ফিচার সহ সবকিছু তোমরা যদি পেতে চাও, জাস্ট এই নাম্বারে কল করে তোমরা আজই ভর্তি হতে পারো। এটা কোর্স ফি 1450 টাকা অনলি। তোমরা যারা ভর্তি হও না আজই ভর্তি হতে পারো, এটা কোর্স ফি মাত্র 1450 টাকা। ঠিক আছে, ওকে। সো ভাইয়া থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের পিডিএফ দেন, আমি এখনই দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। একটা বইয়ের পিডিএফ দেওয়ার কথা আমার পেইড ব্যাচে আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। লাভ ইউ অল, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।